আসসালামু আলাইকুম। বন্ধুরা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পের কথিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে যখন ক্যারিবীয় অঞ্চলে প্রচণ্ড উত্তেজনা বিরাজ করছে, তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবার সরাসরি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মিস্টার নিকোলাস মাদুরোর সাথে টেলিফোন আলাপ করেছে। যদিও এই টেলিফোন আলাপে কী ধরনের কথোপকথন হয়েছে এই বিষয়টিকে কেন্দ্র করে এখনও অবধি মার্কিন প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মিস্টার নিকোলাস মাদুরো কোনো ধরনের মন্তব্য করতে রাজি হয়নি এবং যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার পক্ষ থেকে এটাও নিশ্চিত করা হয়নি কবে, কখন, কোথায় ট্রাম্প মাদুরোর টেলিফোন আলাপ হয়েছে। তবে ট্রাম্প এবং মাদুরো দুজনই স্বীকার করেছে, হ্যাঁ, তারা ইতিমধ্যেই টেলিফোন আলাপ করেছে। এখন দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টেলিফোন আলাপের বিষয়টিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি তার এক বক্তব্যে বলেছেন, যুক্তরাষ্ট্র সম্ভাব্য ভেনেজুয়েলার মাদক হুমকিকে চরমভাবে প্রতিহত করতে চূড়ান্তভাবে যে কোনো সময় পদক্ষেপ নিবে। ঠিক একইভাবে বিশ্ব শান্তি বজায় রাখতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ক্যারিবীয় অঞ্চলের নিরাপত্তা জোরদার করা হবে এবং মাদুরো সরকারকে অবশ্যই মাদক বিরোধী অভিযানের বিষয়টিকে কেন্দ্র করে চরম শিক্ষা দেওয়া হবে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি তার বক্তব্যে এটাও বলেন, আমি মাদুরোর সাথে বিস্তর আলোচনা করেছি, তবে আমি বুঝতে পেরেছি মাদুরো যুক্তরাষ্ট্রের বন্ধুপ্রতিম কোনো দেশ নয়। মাদুরো সরকার বর্তমানে ভেনেজুয়েলা সহ আন্তর্জাতিক চোরাকারবারি গ্রুপগুলোর সাথে সরাসরি যোগাযোগ রাখছে। ঠিক একইভাবে আন্তর্জাতিক যে চোরাকারবারি গ্রুপগুলো রয়েছে যারা ভেনেজুয়েলার বিভিন্ন মাদক কার্টেল থেকে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে মাদক রপ্তানি করে থাকে, তাদের সরাসরি আশ্রয় প্রশ্রয় দিয়ে লালন করছে ভেনেজুয়েলা। তাই ভেনেজুয়েলাকে প্রতিহত করতে যুক্তরাষ্ট্র অবশ্যই কঠোর পদক্ষেপ নিবে। এখন দেখুন, ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক উপস্থিতি এবং প্রায় 20,000 সেনা সদস্য এবং বিপুল পরিমাণ সমরাস্ত্র মোতায়েন করার বিষয়টিকে কেন্দ্র করে যখন ভেনেজুয়েলার অভ্যন্তরে থমথমে পরিবেশ বিরাজ করছে এবং ধারণা করা হচ্ছে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভেনেজুয়েলার অভ্যন্তরে আকাশপথে বড় ধরনের হামলা পরিচালনা করা হতে পারে এবং প্রথম ধাপেই ভেনেজুয়েলার অভ্যন্তরে ব্যাপক পরিমাণ স্থল অভিযান পরিচালনা করা হতে পারে, যে বিষয়টিকে কেন্দ্র করে ইতিমধ্যেই আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী ভেনেজুয়েলার গোয়েন্দা সংস্থা ইতিমধ্যেই নিকোলাস মাদুরোকে সতর্ক করে দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র বর্তমানে ভেনেজুয়েলায় হামলা পরিচালনা করতে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ফেলেছে এবং যে কোনো সময় শুধু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে চূড়ান্ত অনুমোদন পেলেই অতর্কিত হামলা শুরু করবে ভেনেজুয়েলার অভ্যন্তরে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রধান টার্গেটে থাকবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মিস্টার নিকোলাস মাদুরো, যে বিষয়টিকে কেন্দ্র করে ইতিমধ্যেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মিস্টার নিকোলাস মাদুরো আগাম নিরাপত্তার বিষয়টিকে কেন্দ্র করে অন্ততপক্ষে 5 দিন যাবৎ জনসম্মুখে আসা সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। এখন দেখুন, সাম্প্রতিক সময় যখন ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ব্যাপক চাপ প্রয়োগ করা হচ্ছে ভেনেজুয়েলার উপর, এমন পরিস্থিতিতে 5 দিনের জন্য আত্মগোপনে যাওয়ার বিষয়টিকে কেন্দ্র করে আন্তর্জাতিক বহু বিশ্লেষক এবং ভেনেজুয়েলার অভ্যন্তরে ব্যাপক উদ্বেগ এবং উৎকণ্ঠা তৈরি হয়। কেননা ধারণা করা হচ্ছিল ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ক্রমবর্ধমান মার্কিন চাপের মুখে ভেনেজুয়েলা ছেড়ে পালিয়ে গেছে। তবে অবশেষে গতকাল সমস্ত উদ্বেগ এবং উৎকণ্ঠার অবসান ঘটিয়ে নিকোলাস মাদুরো প্রকাশ্যে জনসম্মুখে আসেন একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাজধানী কারাকাসে এবং পরবর্তীতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মিস্টার নিকোলাস মাদুরো এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, যুক্তরাষ্ট্র মূলত ভেনেজুয়েলার যেই খনিজ তেল এবং গ্যাস রয়েছে তা দখল করতে চাইছে, যে বিষয়টিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রধান টার্গেট হচ্ছে আমি মাদুরোকে ভেনেজুয়েলার ক্ষমতা থেকে প্রতিহত করা বা ক্ষমতা থেকে অব্যাহতি দেওয়া। এক্ষেত্রে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মিস্টার নিকোলাস মাদুরো বলেন, আমি ইতিমধ্যেই কূটনৈতিক চ্যানেলে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সাথে আলোচনা করেছি এবং আমি তাদেরকে আশ্বাস দিয়েছি যদি ক্রমবদ্ধ
ক্রমবর্ধমান সামরিক হামলার হুমকি থেকে যুক্তরাষ্ট্র সরে আসে এবং ভেনেজুয়েলার অভ্যন্তরে কোনো সামরিক অভিযান যুক্তরাষ্ট্র পরিচালনা না করে, তাহলে আমি আমার প্রতিশ্রুতি অনুযায়ী 18 মাস পরে ভেনেজুয়েলার ক্ষমতা থেকে পদত্যাগ করব। বন্ধুরা, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মিস্টার নিকোলাস মাদুরোর 18 মাস পরে ভেনেজুয়েলার ক্ষমতা থেকে পদত্যাগ করার বিষয়টিকে কেন্দ্র করে এখনো অবধি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিকোলাস মাদুরোর এই প্রস্তাব অ্যাকসেপ্ট করা হয়েছে কিনা এই বিষয়ে চূড়ান্তভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বা আন্তর্জাতিক গণমাধ্যমকে কোনো ধরনের স্টেটমেন্ট দেওয়া হয়নি যুক্তরাষ্ট্রের ওই প্রতিনিধি পরিষদের পক্ষ থেকে। তবে ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মিস্টার নিকোলাস মাদুরোর এই যে 18 মাস পরে ক্ষমতা থেকে পদত্যাগ করার যে ঘোষণা দেয়া হয়েছে তা সরাসরি প্রত্যাখ্যান করা হবে। কেননা সাম্প্রতিক সময় ইউক্রেন রাশিয়া যুদ্ধবিরতির চুক্তির বিষয়টিকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা চলছে এবং এই যুদ্ধবিরতি চুক্তি যদি কার্যকর হয় তাহলে ভেনেজুয়েলার অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র রাশিয়া সরাসরি ভেনেজুয়েলাকে বিপুল পরিমাণ সমরাস্ত্র সরবরাহ করবে এবং শক্ত প্রতিপক্ষ হিসেবে রাশিয়া, চীন, ইরান সম্মিলিতভাবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এই ভেনেজুয়েলাকে দাঁড় করিয়ে দিবে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে পরিস্থিতি যদি এমন হয় তাহলে যুক্তরাষ্ট্র যদি সময় ক্ষেপণ করে তাহলে বড় ধরনের একটি যুদ্ধে ফেসে যেতে পারে যুক্তরাষ্ট্র। তাই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিকোলাস মাদুরোর 18 মাস পরে পদক্ষেপ করার বিষয়টিকে সরাসরি প্রত্যাখ্যান করা হবে, এটা শতভাগ নিশ্চিত। বন্ধুরা, খনিজ সম্পদ একটি দেশের জন্য অমূল্য রতন, তবে ক্ষেত্র বিশেষে এই অমূল্য রতন কোনো কোনো দেশের জন্য কাল হয়ে দাঁড়ায়, ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় সেই দেশের জন্য। এখন দেখুন, খনিজ সম্পদের কারণে দেশ ধ্বংস হয়ে যাওয়ার বিষয়টিকে যদি আমি আরো স্পষ্টভাবে উদাহরণ দেই তাহলে আফ্রিকার যেই দেশগুলো রয়েছে সেই দেশগুলোর মাটির নিচে রয়েছে বিপুল পরিমাণ স্বর্ণ, রয়েছে বিপুল পরিমাণ হীরা, এছাড়াও বিভিন্ন ধরনের অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্বালানি সম্পদ, পাশাপাশি রয়েছে পরমাণু অস্ত্রের প্রধান উৎস ইউরেনিয়াম। এই ধরনের অত্যন্ত গুরুত্বপূর্ণ যেই খনিজ সম্পদগুলো রয়েছে যার আন্তর্জাতিক মার্কেটে রয়েছে ব্যাপক চাহিদা, আর এই চাহিদার বিষয়টিকে কেন্দ্র করে এই ধরনের এই গরিব আফ্রিকান দেশগুলোতে ব্যাপক পরিমাণ হস্তক্ষেপ শুরু করেছে বিশ্বের পরাশক্তি দেশগুলো। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রাশিয়ার মতো যেই দেশগুলো রয়েছে তারা কিন্তু ক্ষেত্র বিশেষে বিভিন্ন প্রক্সির মাধ্যমে দেশগুলোতে গৃহযুদ্ধ তৈরি করছে এবং সেই প্রক্সি সংগঠনগুলোর মাধ্যমে এই খনিজ সম্পদ উত্তোলন করছে এবং নামমাত্র মূল্যে এই প্রক্সি সংগঠনগুলোর থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের এই বিভিন্ন ধরনের যেই খনিজ সম্পদ রয়েছে তা নামমাত্র মূল্যেই ক্রয় করতে পারছে। ঠিক একইভাবে ভঙ্গুর অর্থনীতির এই ভেনেজুয়েলা বর্তমানে নিজেদের বিপুল পরিমাণ তেল সম্পদ এবং জ্বালানি গ্যাস সম্পদ, পাশাপাশি বিপুল পরিমাণ স্বর্ণের মতো অত্যন্ত দামি যেই খনিজ সম্পদগুলো রয়েছে এই সম্পদগুলোর বিষয়টিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সরাসরি টার্গেটে পরিণত হয়েছে। এখন দেখুন, ভেনেজুয়েলার পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রকে প্রস্তাব দেয়া হয়েছে ভেনেজুয়েলার বিভিন্ন তেল এবং গ্যাসের খনিতে যুক্তরাষ্ট্রকে অ্যাক্সেস দেওয়া হবে এবং ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্র সম্মিলিতভাবে এই তেল এবং গ্যাস উৎপাদন করবে এবং যুক্তরাষ্ট্রের কাছে এই গ্যাস এবং তেল বিক্রির বিষয়টিকে কেন্দ্র করে ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক বাজারের চাইতে অনেক কম মূল্যে এই গ্যাস এবং তেল সরবরাহ করতে তৈরি আছে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিকোলাস মাদুরোর এই প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করা হয়েছে, যে বিষয়টিকে কেন্দ্র করে নিশ্চিত করেই বলা যায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প বর্তমানে ইরাক এবং সিরিয়ার বিভিন্ন তেল খনি থেকে যেভাবে তেল উত্তোলন করছে এবং সেই তেল চোরাই পথে যুক্তরাষ্ট্রে পাচার করছে এবং ইউরোপীয় ইউনিয়নের বহু দেশে পাচার করে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করছে, ভেনেজুয়েলাতেও যুক্তরাষ্ট্র ঠিক একই কাজ করতে চাইছে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র সরাসরি ভেনেজুয়েলার তেল খনিগুলো দখল করবে, গ্যাসের খনিগুলো দখল করবে এবং ভেনেজুয়েলাকে এই তেল এবং গ্যাস বাবদ কোনো অর্থ না দিয়েই এই তেল লুট করে বিশ্বের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্র রপ্তানি করবে এবং বিপুল পরিমাণ অর্থ আয় করবে। এখন দেখুন, যুক্তরাষ্ট্রের এই খনিজ সম্পদ লুট করার বিষয়টিকে কেন্দ্র করে এবার ভেনেজুয়েলার পক্ষ থেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মিস্টার নিকোলাস মাদুরো তেল গ্যাস উৎপাদনকারী যেই সংগঠন রয়েছে ওপেক, সরাসরি ওপেকে লিখিত অভিযোগ জানিয়েছে যে যুক্তরাষ্ট্র বল প্রয়োগ করে
ভেনেজুয়েলার তেল এবং গ্যাস সম্পদ দখল করে নিতে চাইছে। এক্ষেত্রে ওপেকভুক্ত সদস্য রাষ্ট্রগুলোকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভেনেজুয়েলার এই খনিজ সম্পদ দখল করে নেয়ার বিষয়টিকে কেন্দ্র করে ওপেকভুক্ত যেই দেশগুলো রয়েছে তারা যেন সম্মিলিতভাবে তেলকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করে যুক্তরাষ্ট্রের উপর ব্যাপক চাপ প্রয়োগ করে এবং ভেনেজুয়েলায় সম্ভাব্য যুক্তরাষ্ট্রের আক্রমণ মোকাবেলায় বড় ধরনের সহযোগিতা করে এবং যুক্তরাষ্ট্রকে থামাতে সক্ষম হয়। বন্ধুরা, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভেনেজুয়েলার খনিজ সম্পদ দখল করতে ভেনেজুয়েলার অভ্যন্তরে চূড়ান্তভাবে হামলা পরিচালনার জন্য ব্যাপক প্রস্তুতি নেয়া, ঠিক একইভাবে আগ্রাসন মোকাবেলায় যুক্তরাষ্ট্রের চাহিদা অনুযায়ী 18 মাস পরে ভেনেজুয়েলার ক্ষমতা থেকে নিকোলাস মাদুরোর পদত্যাগ করার প্রস্তাবের বিষয়টিকে কেন্দ্র করে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।